মাস শেষে আমাদের পল্লী বিদ্যুৎ বিল চলে আসে। তো এই পল্লী বিদ্যুৎ বিল আমরা কিন্তু অনেক সময় বিকাশ দোকানদারের কাছে গিয়ে এই বিদ্যুৎ বিলটি পেমেন্ট করে থাকি। আপনি চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়েও কিন্তু আপনি বিদ্যুৎ বিলটি পেমেন্ট করতে পারেন। তো এই বিদ্যুৎ বিল আপনি কিভাবে বিকাশ অ্যাপস থেকে পেমেন্ট করবেন, তো মূলত সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য আমাদের প্রথমে বিকাশ অ্যাপটি লগ ইন করতে হবে। তো বিকাশ অ্যাপটি লগ ইন করার পর এখানে দেখেন যে পে বিল নামে একটি অপশন, এই হচ্ছে পে বিল। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে একটু স্ক্রলিং করব। তো নিচের দিকে স্ক্রলিং করলে আপনারা পেয়ে যাবেন যে পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো আমরা সাধারণত গ্রাম অঞ্চলের বিলগুলো দিয়ে থাকি পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু তারা বলছে যে বিল সময়সীমা, অর্থাৎ আপনি কোন মাসের বিল দিতে চাচ্ছেন, তো সেই মাসটি কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো আমাদের বিল সময়সীমা এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনি সমস্ত মাসের নাম দেখতে পারবেন। এই পর্যন্ত আপনার কতটি বিল পল্লী বিদ্যুৎ বিল গিয়েছে। তো আমরা যেহেতু সর্বশেষ মাসের বিলটি দিব, তার জন্য আমরা এখানে আগস্ট মাস অর্থাৎ সর্বশেষ মাসটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে হচ্ছে যে সবচেয়ে একটি বড় কথা যে SMS অ্যাকাউন্ট নম্বর দিন। তো আমরা কিন্তু অনেকেই এই জায়গায় ভুল করে থাকি যে SMS নাম্বার বলতে আসলে কি। SMS নাম্বার বলতে আপনাদের পল্লী বিদ্যুতের বিলের কাগজে দেবেন যে আপনারা গ্রাহক হিসাব নং, তো এরকম একটি লেখার নিচে দেখবেন যে তারা কিছু সংখ্যা দিয়েছে, অর্থাৎ মিটার নাম্বারটি দিয়েছে। তো আমরা কিন্তু সেখানে যে SMS নাম্বারটি আমরা বসিয়ে দিব, অর্থাৎ গ্রাহক হিসাব নং। তো আপনাদের বিদ্যুৎ বিলের কাগজে যে নাম্বারটি থাকবে আপনারা এটি বসিয়ে দিবেন। তো আমার হিসাব নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার বিদ্যুৎ বিলের কাগজে যে হিসাব নাম্বারটি, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসানো শেষ হওয়ার পর এখানে দেখেন যে পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের SMS নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং বিল পরিশোধের শেষ সময় স্ট্যাটাস, অর্থাৎ এখানে দেখেন যে আনপেড, অর্থাৎ আমরা এখনো এই বিলটি পেমেন্ট করিনি, তো তার জন্য এখানে কিন্তু আনপেড দেখাচ্ছে। তো এখানে দেখেন আমার এই বিদ্যুৎ বিলের শেষ তারিখ হচ্ছে যে 31শে আগস্ট। আমাদের এই বিদ্যুৎ বিলের কত টাকা অ্যামাউন্ট আসছে তা কিন্তু এটি দেখিয়ে দিয়েছে এই জায়গা থেকে। তো আমার বিদ্যুৎ বিলের অ্যামাউন্ট আসছে 857 টাকা। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বিলের অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটি মিল রয়েছে কিনা, অবশ্যই তা এটি লক্ষ্য করে আপনারা বিল পেমেন্ট করবেন। তো মিলানোর পর আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা পরবর্তী ধাপে ট্যাপ করুন। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে তো এখানে বিকাশের পিন নাম্বার দিন। আপনাদের পিন নাম্বার দিতে বলছে, তো আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার দেওয়ার পর এখানে যে পিন কনফার্ম করুন, তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, তো এটির উপরে আমরা ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর দেখেন যে পে বিল সফল হয়েছে, অর্থাৎ আমি যে পল্লী বিদ্যুৎ বিলটি দিয়েছি এটি কিন্তু আমার সম্পূর্ণভাবে সুন্দরভাবে সফল হয়েছে। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এভাবে অতি সহজে প্রতি মাসে 4টি করে বিল একদম ফ্রিতে আমরা দিতে পারি। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোনের হাতে থাকা ফোন দিয়ে বিকাশ অ্যাপসে গিয়ে 4টি বিল প্রতি মাসে আপনারা ফ্রিতে দিতে পারেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।